हाय एवरीवन वेलकम टू ऑनलाइन जॉब अपडेट। फाइनली कल्याणी एम्सের तरफ থেকে স্টাফ নার্সের রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ হয়ে গেল, যেখানে তোমরা সকল নার্সিং ক্যান্ডিডেটরাই আবেদন যোগ্য। তো চলো আজকে তোমাদেরকে কল্যাণী এমসের তরফ থেকে স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম পদে টোটাল 1600 প্লাস শূন্য পদ রিলিজ করা হয়েছে। এই ভ্যাকেন্সিগুলোতে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল 8 অনুযায়ী তোমাদের স্যালারি আছে, মানে জয়েনিং স্যালারি প্রায় 95,000 টাকার মতন তোমাদের কিন্তু জয়েনিং স্যালারি রাখা হয়েছে। এবং 21 থেকে 35 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য। মেল নার্সের জন্য আলাদাভাবে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, ফিমেল নার্সের জন্য আলাদাভাবে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো চলো ইন ডিটেলসে নার্সিং ক্যাটাগরি ছাড়া ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম যেসব পদের ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেগুলো তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। স্কিপ করলে কিন্তু কোনো পয়েন্ট বুঝতে পারবে না। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট কোন পোস্টের জন্য কতগুলো করে শূন্যপদ রিলিজ করা হয়েছে সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। সবার প্রথম আসি অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কল্যাণী এমসে। এইখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য আছে 21টি শূন্যপদ, ইডাব্লিউএস এর জন্য আছে 5টি শূন্যপদ, ওবিসি এর জন্য আছে তোমার 11টি শূন্যপদ, এসসির জন্য আছে 11টি শূন্যপদ, এসটির জন্য 2টি শূন্যপদ এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এক্স সার্ভিসম্যান জেনারেলের জন্য আছে একটা, ওবিসির জন্য আছে একটা, এসসির জন্য আছে একটা এবং তোমাদের এসটির জন্য আছে একটা, ইডাব্লিউএস এর জন্য আছে একটা এবং জেনারেল পিডাব্লিউবিডির জন্য আছে একটা। তার পরবর্তী পোস্ট ফার্মাসিস্টের জন্য এমস কল্যাণীতেই তোমাদের রিক্রুটমেন্ট হবে। জেনারেলের জন্য 6টা, ওবিসির জন্য 2টা, এসসির জন্য 2টা এবং তোমার এক্স সার্ভিসম্যান এস এম এর জন্য আছে একটা, পিডাব্লিউডির জন্য আছে একটা। তার পরবর্তীতে মেডিকেল রেকর্ড টেকনিশিয়ানস পদের জন্য এমস কল্যাণীতে রিক্রুটমেন্ট হবে। টোটাল 6টি শূন্যপদ আছে, ওবিসির জন্য 2টা, এসসির জন্য 2টা এবং এক্স সার্ভিসম্যান এস এম এর জন্য আছে একটা, পিডাব্লিউবিডির জন্য আছে 1টি শূন্যপদ। তার পরবর্তীতে আছে সিনিয়র নার্সিং অফিসার স্টাফ নার্স গ্রেড 1 ফিমেল ক্যাটাগরির জন্য এমস কল্যাণীতে রিক্রুটমেন্ট হবে। জেনারেলের জন্য শূন্যপদ আছে 21টি, ইডাব্লিউএস এর জন্য আছে 4টি, ওবিসির জন্য আছে 12টি, এসসির জন্য আছে 6টি, এসটির জন্য আছে 3টি এবং তোমাদের পিডাব্লিউবিডির জন্য আছে 2টি। টোটাল 48টি শূন্যপদ রিলিজ করা হয়েছে ফিমেল স্টাফ নার্সের জন্য। এরপর আসি মেল স্টাফ নার্সের জন্য, যারা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 1-এ তোমাদের রিক্রুটমেন্ট হবে এবং এমস কল্যাণীতেই। এইখানে জেনারেলের জন্য আছে 5টি, ইডাব্লিউএস এর জন্য আছে 1টি, ওবিসির জন্য আছে 3টি, এসসির জন্য আছে 2টি এবং তোমার এসটির জন্য আছে 1টি এবং তোমার পিডাব্লিউবিডি জেনারেলের জন্য আছে 1টি। টোটাল 13টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 এই পদের জন্য এইখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে এমস যোধপুরে। এইখানে টোটাল শূন্যপদ আছে জেনারেলের 4টা এবং তোমার এক্স সার্ভিসম্যান এস এম এর জন্য আছে 4টা। টোটাল কিন্তু 8টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এইখানে যারা যারা ফার্মাসিস্ট পদের জন্য আবেদন করবে এমস কল্যাণীতে তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে 21 থেকে 27 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং পে লেভেল 5 অনুযায়ী তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন ফার্মেসি ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, মানে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটির থেকে তোমাদেরকে ডি ফার্ম পড়া থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং তোমাদের কিন্তু এখানে জানিয়েছে যে ডিজাইরেবল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স না থাকলেও সকল ফ্রেশ ক্যান্ডিডেটরা এই ফর্মটির জন্য। তারপর মেডিকেল রেকর্ড
টেকনিশিয়ান পদের জন্য যারা যারা আবেদন করবে এমস কল্যাণীতে তোমাদের রিক্রুটমেন্ট হবে। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল 4 অনুযায়ী তোমাদের এখানে স্যালারি রাখা হয়েছে। এইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএসসি ইন মেডিকেল রেকর্ডের উপর। এছাড়া তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট করে থাকলে এবং লাস্ট 6 মাস তোমরা ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইন মেডিকেল রেকর্ড কিপিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে থাকলেও অ্যাপ্লাই করতে পারবে এবং 2 ইয়ারের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, তাহলে কিন্তু তোমরা এই মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান পদের জন্য আবেদনযোগ্য। তার পরবর্তীতে যারা যারা সিনিয়র নার্সিং অফিসার স্টাফ নার্স গ্রেড 1 পদের জন্য আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে এমস কল্যাণীতে রিক্রুটমেন্ট হবে। 21 থেকে 35 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্টের পে লেভেল 8 অনুযায়ী তোমরা এখানে স্যালারি পাবে, ঠিক আছে। এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএসসি নার্সিং ইন 4 ইয়ার কোর্স, 4 বছরের বিএসসি নার্সিং কোর্স করা থাকলে তোমরা আবেদনযোগ্য। সেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং রিকগনাইজড ইনস্টিটিউট হতে হবে, মানে যে ইনস্টিটিউট থেকে তোমরা পাস আউট করবে সেটা যেমন আইএনসি রেজিস্টার থাকে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং তোমাদের বিএসসি পোস্ট সার্টিফিকেট অর ইকুইভ্যালেন্ট সাচ অ্যাজ বিএসসি নার্সিং পোস্ট বেসিস ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড অর্গানাইজেশন ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি। তোমাদের কিন্তু এইখানে যারা যারা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট করে আছো তোমরাও কিন্তু আবেদনযোগ্য। কলেজটি যেমন আইএনসি রেজিস্টার থাকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। রেজিস্টার এস এ নার্স অ্যান্ড মিডওয়াইফাই ইন স্টেট অবলিক ইন্ডিয়া নার্সিং কাউন্সিলিং, মানে এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তোমরা আবেদনযোগ্য, নতুবা ইন্ডিয়া নার্সিং কাউন্সিলিং এর আন্ডারেও তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আবেদনযোগ্য। সেটা কেএনসি রেজিস্টার হতে পারে, সেটা ডব্লিউবিএনসি রেজিস্টার হতে পারে, সেটা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে, সেটা উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এইখানে কিন্তু যারা যারা অ্যাপ্লাই করবে, সেটা তুমি বিএসসি নার্সিং হও বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং হও, তোমাদের কিন্তু এখানে 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 200 বেডের হাসপাতাল বা হেলথ কেয়ার ইনস্টিটিউটের উপর, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনযোগ্য। এই কিন্তু তোমাদের সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে সিবিটি বেস এক্সামের উপর, মানে কম্পিউটার বেস টেস্ট। এইখানে টোটাল 90 মিনিটের তোমাদের সিবিটি বেস এক্সাম হবে। টোটাল 100টি কোশ্চেন থাকবে, একটি কোশ্চেনের মার্ক থাকবে 4, টোটাল 400 নাম্বারের তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সাম অনুষ্ঠিত হবে। এবং এগুলি কিন্তু সব এমসিকিউ টাইপেরই কোশ্চেন হবে। তোমাদের এখানে টোটাল জানিয়ে হয়েছে 20টা কোশ্চেন থাকবে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড এবং নলেজ অফ কম্পিউটারের উপর, এবং 80টি থাকবে তোমাদের কিন্তু যে পোস্ট, সেই পোস্টের উপর যে সিলেবাস রাখা হয়েছে নার্সিংয়ের নার্সিং ফিল্ডের উপর, ফার্মাসিস্টের ফার্মাসিস্ট ফিল্ডের উপর, যাদের যে ফিল্ড আছে সেই ফিল্ডের উপর তোমাদের কিন্তু বাকি 80 এমসিকিউ থাকবে। এইভাবে তোমাদের কিন্তু 100 নাম্বারের এক্সাম অনুষ্ঠিত হবে। এইখানে কিন্তু তোমাদের জানানো হয়েছে যে যারা যারা এই এক্সামটা অ্যাটেন্ড করবে তোমাদের কিন্তু এইখানে একটা পাসিং মার্ক প্রোভাইড করে দিয়েছে বোর্ড। দেখো এইখানে তোমাদের বলা হয়েছে ইচ কোশ্চেন উইল ক্যারি ইকুয়াল 4 মার্কস, যেটা তোমাদেরকে জানালাম যে একটি কোশ্চেনের মান থাকছে 4। একটি কোশ্চেনের উত্তর ভুল দিলে তোমাদের কিন্তু 1-এর 4 মার্ক কাটা যাবে প্রত্যেকটি রং অ্যান্সারে। এবং এইখানে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যেসব ক্যান্ডিডেট আছে তোমাদের কিন্তু মানে পাসিং মার্ক রাখা হয়েছে, কোয়ালিফাইং মার্ক 40% এবং ওবিসি ক্যাটাগরিতে 35%, এসসি এবং এসটি ক্যাটাগরিতে যারা যারা অ্যাপ্লাই করে তাদের কিন্তু 30% পেলেই তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে। এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যারা থাকছো তোমাদের কিন্তু কোয়ালিফাই মার্ক রাখা হয়েছে 30। এই যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু গভর্নমেন্ট থেকে যে রিল্যাক্সেশন আছে সেই রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাচ্ছ। এসসি বা এসটি হলে 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, পিডব্লিউবিডি হলে 10 বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানদের যে 3 ইয়ার্স পর্যন্ত এক্স রিল্যাক্সেশন দেওয়া থাকে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিতে যারা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে 3000 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। এসসি এসটি এবং তোমাদের যারা যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছে তোমাদের কিন্তু এখানে 2400 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে এসসি বা এসটি ক্যাটাগরিতে যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তোমাদেরও কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না। দেখো জানিয়েছে অ্যাপ্লিকেশন ফিস অফ এসসি এসটি ক্যান্ডিডেট হু আর অ্যাপ্লাই ইন দ্য এক্সামিনেশন উইল বি রিফাউন্ড ইন দ্য সোর্স, মানে যে সোর্স থেকে তোমরা পেমেন্ট করবে সেই সোর্সে তোমাদের কিন্তু রিফান্ড হয়ে যাবে আফটার দ্য ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট ইন দ্য ডিউ কোর্স অফ টাইম। মানে তোমাদের কিন্তু এক্সামের যে রেজাল্ট সেই রেজাল্ট ঘোষণা হওয়ার পরই তোমাদের কিন্তু যে টাকাটা আবেদন মূল্য পে করতে হচ্ছে এসসি বা এসটি ক্যাটাগরির জন্য 2400 টাকা, এই টাকাটা কিন্তু তোমাদের রিফান্ড হয়ে যাবে। তার মানে তোমাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না।
এইখানে তোমাদের কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে 14/11/2025। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকছে 2/12/2025। তো যারা যারা ফর্ম ফিল করবে এই ডেটের আগে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে। এবং তোমাদের এখানে জানানো হয়েছে ডেট অফ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ফর অ্যাকসেপ্টিং টু দ্য অ্যাপিয়ার ইন এক্সামিনেশন, সেটা কিন্তু ঘোষণা করা হবে 8/12/2025-এ। এবং তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে। এবং তোমাদের এখানে সিবিটি বেস এক্সামের জন্য একটা টেন্টেটিভ ডেট রাখা হয়েছে 22 থেকে 24 ডিসেম্বর 2025-এর মধ্যে তোমাদের কিন্তু এক্সাম অনুষ্ঠিত হতে পারে। এটা কিন্তু পরে চেঞ্জ হতে পারে, সেটা কিন্তু তোমাদেরকে অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই যে স্টাফ নার্স সহ ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেলের বিভিন্ন রকম ডিপার্টমেন্টের যেসব নোটিফিকেশনগুলো রিলিজ করা হয়েছে, এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, তোমাদের এমসের তরফ থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে 17/11/2025-এ অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয়তম নোটিফিকেশন। ফার্স্ট নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল 11/11/2025, তার মেমো নাম্বার হচ্ছে এটা। দ্বিতীয় দেখো এইখানে তোমাদের কিন্তু অ্যাড নোটিফিকেশন, এটা কিন্তু 17/11/2025-এ নতুনভাবে আপডেট করা হয়েছে। মানে পূর্ববর্তী যে ভ্যাকেন্সিগুলো ছিল সেইখানে কিন্তু টোটাল 1500 কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিটাতে আরও ইনক্রিজ করে এখন প্রায় 1600+ ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে এই এমসের তরফ থেকে। এবং এই যে দ্বিতীয় নোটিফিকেশনটাতে, এই নোটিফিকেশনটাতে পার্টিকুলার এমস কল্যাণীতে সবচেয়ে বেশি, তারপর এমস যোধপুরে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, সেই আপডেটটাই তোমাদেরকে জানানো হলো। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি emsexamination.ac.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দুই জায়গাতে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দেওয়া থাকছে, সেই লিঙ্কটা ক্লিক করলে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যারা যারা নোটিফিকেশনটা নিজেরা ডাউনলোড করে চেক করতে যাও, 17/11 নোটিফিকেশনটা চেক করার জন্য এই নোটিফিকেশন অপশনে ক্লিক করবে। এবং 11/11 নোটিফিকেশনটা চেক করার জন্য তোমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এই অপশনে ক্লিক করবে। তাহলে কিন্তু তোমাদের সামনে দুটো নোটিফিকেশনের পিডিএফই ডাউনলোড হয়ে যাবে, পুরো ভালোভাবে চেক করে নেবে। যারা যারা অ্যাপ্লাই করবে এখানে তোমরা এট ফার্স্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের এখানে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি দিয়ে জেনারেল ওটিপি করার পর তোমরা তোমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর তোমাদের সামনে কিন্তু আবার লগ ইন টু অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবে। তাহলে কিন্তু তোমাদের যে নাম্বার দিয়ে রেজিস্টার করলে সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদেরকে এখানে লগ ইন করে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। আশা করি এমস কল্যাণী সহ বিভিন্ন রকম এমস থেকে যেসব ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেই নোটিফিকেশনগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যারা যারা এই ফর্মগুলো ফিল আপ করবে তোমরা একবার নিচে ডেসক্রিপশন বক্সটা চেক আউট করো, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক প্রোভাইড করা আছে, যে বইগুলি পড়ে পূর্ববর্তী বছরে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু জব পেয়েছে। সেই রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক প্রোভাইড করা আছে, বইগুলো গিয়ে চেক আউট করো। যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থেকো। টাটা।